বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব। তার জন্যে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন, আলু, সিম, পেঁপে, পটল, মিষ্টি কুমড়া, বটবটি, ফুলকপি, পেঁয়াজের কলি, ঝিঙা, গাজর, মটরশুঁটি এইগুলি দিয়ে আমি একটি সবজি খিচুড়ি রান্না করব। তো তার জন্যে আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু সবজি আগে ভেজে নেব এবং বাকি সবজিগুলি পরে এর মধ্যে অ্যাড করব। তো যে সবজিগুলি একটু সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলি আমি আগে এর মধ্যে ভেজে নেব। তো তার জন্য দেখতেই পারছেন যে একে আমি সব সবজিগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি সবজিগুলিও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো বাকি সবজিগুলি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটিকেও আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো এখন আমি একটি রাইস কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আজকের রান্নাটা আমি রাইস কুকারে করব। তো তার জন্যে এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা এবং 2টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ সব কিছু এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম চাল এবং ডাল। তো এখন আমি এই চাল এবং ডালগুলি এই মশলার মধ্যে দিয়ে দিব। তো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আমি চাল এবং ডালগুলিকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার এগুলাকে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবজিগুলি। এখন আমি এই সবজিগুলি চাল ডালের সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ এগুলাকে ভেজে নিব। তো ভাজাটা ভালোভাবে হলে এই সবজি খিচুড়িটা খেতে অনেক টেস্ট হয়। তো এর মধ্যে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এর মধ্যে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো শেষে আমি ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়েছি। দেওয়ার কারণে এটাতে একটি ভালো ফ্লেভার বের হয়। তো তার জন্য আমি দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার সবজি খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে এবং দেখতেও একটি লোভনীয় খাবারে পরিণত হয়েছে। তো এর মধ্যে আমি এখন পরিবেশন করে দিয়েছি। তো এই সবজি খিচুড়িটার সাথে আমি দিয়েছি ডিম ভাজি এবং একটি বেগুনের বড়া করে নিয়েছি। তো আমার বড় ছেলেকে আমি খেতে দিয়েছি। আমার বড় ছেলে সবজি খিচুড়ি পছন্দ করে না, কিন্তু আজকে সবজি খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে সেজন্য সে খাচ্ছে। তো এই সবজি খিচুড়িটা আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।